এদেশে এক সময় স্লোগান ছিল পিন্ডি না ঢাকা, মুরব্বীরা বলতে পারবে। পাকিস্তানের সাথে যুদ্ধের সময় রাওয়ালপিন্ডি পাকিস্তানের একটা অঞ্চলের নাম, ওই সময় ঢাকার রাজপথে স্লোগান হইতো পিন্ডি না ঢাকা। এখনকার এই জেনজি প্রজন্ম, এই প্রজন্ম এটা বলতে পারবে না, আমরাও তো ইতিহাস পড়ে জানছি, ইতিহাস থেকে জানছি। পিন্ডি না, মুরব্বীরা বলতে পারবেন স্লোগান হইতো কি হইতো না। এরপরে এই প্রজন্মের স্লোগান পাল্টে গেছে। কেন? এক সময় ৭১ পরবর্তী কিংবা ৭১-এর সময় এদেশ পাকিস্তানের জুলুম চলতেছিল, এজন্য স্লোগান হয়েছিল পিন্ডি না ঢাকা, মানে পাকিস্তানের একটা জায়গার নাম রাওয়ালপিন্ডি, যে আমরা পিন্ডির গোলামি চাই না, আমরা ঢাকা স্বাধীন হয়ে বাঁচতে চাই। এজন্য স্লোগান হয়েছিল পিন্ডি না ঢাকা। এরপরে শুরু হলো দিল্লির গোলামি। ৭১-এর পর থেকে শুরু হলো কি? দিল্লির গোলামি। দিল্লির গোলামি শুধু আওয়ামী লীগ করে নাই, ৭১ পরবর্তী সময়ে ২০২৪-এর ৫ই আগস্টের আগ পর্যন্ত যত দল ক্ষমতায় ছিল, কোন দল ভারতের কথা ছাড়া উঠতে বসতে পারে নাই, সবগুলো ভারতের কথায় উঠছে আর বসছে। এটা ছিল রিয়েলিটি। তো তখন স্লোগান কি হয়েছে? দিল্লি না, সামনে স্লোগান হবে, লিখে রাখেন, লিখে রাখেন। আমি ছোট্ট মানুষ বললাম, স্লোগান পাল্টে যাচ্ছে, অচিরেই স্লোগান হবে ওয়াশিংটন না ঢাকা। স্লোগান পাল্টে যাবে, কারণ গোলামি তো শুরু হয়ে গেছে ওয়াশিংটনে। সন্ত্রাস বিরোধী আইনের নামে, জঙ্গিবাদের নামে আলেমদেরকে গ্রেফতার করা হয়, আর এদিকে ইসকন অস্ত্র নিয়ে মহড়া দেয়। ইসকন প্রকাশ্যে দিবালুকে একজন অ্যাডভোকেটকে হত্যা করে। এদেশে 13 বছরের শিশু আশামণিকে গাজীপুরে হিন্দুরা ৩-৪ জন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে, আর দেশের পুলিশ সেই ধর্ষকদের পক্ষে বিবৃতি দেয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এদেরকে দেখলে মনে হয় এরা যেন ভারতের গোলামি করতেই পছন্দ করে। এরা কাদের গোলামি করতে পছন্দ করে? আর এদেশে সবচাইতে বেশি রয়ের পারপাস সার্ভ করে যেই ইউনিট, যে শাখা, এটা হলো মিডিয়া শাখা। এই মিডিয়া, এই কুখ্যাত মিডিয়া, এই দাজ্জালি মিডিয়া, আমি মেইন স্ট্রিম মিডিয়ার কথা বলছি। ইউটিউবাররা তো মিডিয়ার একটা ছোট্ট পার্ট, এরা তো এই ইউটিউবাররা তো ওয়াজ মাহফিলে আসে, এদের বিষয় বলছি না। মেইন স্ট্রিম মিডিয়া যেটা, এদেশের টিভি চ্যানেলগুলো কিংবা এদেশের যেগুলোকে বলা হয় মেইন স্ট্রিম, এরা কি করে? এরা দেখবেন ছোট্ট আশামণি ৩ জন হিন্দু মিলে ধর্ষণ করছে, দেখবেন এটা নিউজ নাই এত বেশি, এটার কোনো কি নাই, নিউজ নাই। কিন্তু যখনই মুসলমানরা একটা কিছু করবে, ওরে বাবা, নিউজ মিডিয়া প্রচার একের পর এক। এই যে মনে নাই আপনাদের, কোন মহিলা হিন্দু টিপ করছিল, ওরে বাবা, একটু টিপের জন্য পুরো দেশ আউলে গেছিল, যদি ওই পুলিশের চাকরি চলে গেছে। আমি জানি না আপনারা সব ভুলে যান কিনা, কয়জনের মনে আছে হাত তুলেন তো? টিপকাণ্ডের কথা মনে আছে? হায়রে বাঙালি জাতি, 2 জন হাত তুলছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এত অসচেতন হলে চলে না, আমরা এত অসচেতন বলে আর আমাদেরকে মারে। সচেতন থাকতে হবে, নাইলে প্রত্যেকটা আঘাতের পাল্টা আঘাত দিবেন কেমনি? বুঝলেন? আমাদেরকে একটা আঘাত করলে ওদেরকে আমরা পাল্টা আঘাত করবো, সেটা আমার মুখের কথা নয়, এটা আল্লাহ বলছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা মারো এবং মরো, আগে মারো তারপরে মরো, খাইলা মারার কথা বলে দেয় আল্লাহ তাআলা। খালি মার খাওয়ার কথা বলে, মার খাওয়া যেমন সুন্নাত, মার দেওয়াও সুন্নাত। কাফের মুশরিকদের শুধু আঘাত খাওয়া যাবে? বলেন, আঘাত খাওয়া যাবে? শুধু আঘাত খাওয়া যাবে না, মাইক খাইতে খালি চাই এই কথা আর বলবেন না। বুক পেতে দেব, উন্মুক্ত বুকে যত আঘাত করতে পারো। আমাদের ওই যে রংপুরের আবু সাইদের মতো বুক পাইতে দিব গুলি করতে না, আমরা এত বুক পাতবো না। যদি আমাদেরকে মারতে আসে হিন্দুত্ববাদী ভারত,